যারা শ্রমিকের রক্ত চুষে ফুলে ফেঁপে ওঠেন সেই ঋণ খেলাপি ব্যবসায়ীরা সংসদগুলোকে দখল করে। ইতিমধ্যেই কুখ্যাত হয়েছেন, তালিকাভুক্ত হয়েছেন, তাকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের গভর্নর বানানো হয়েছে। এতক্ষণ আমি শুনেছি, আমার শোনার সৌভাগ্য হয়েছে। শ্রমিক প্রশ্ন বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবসময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবসময় একটা উপেক্ষিত প্রশ্ন। আমরা সবসময় দেখতে পেয়েছি যে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রমিকরা সবসময় মেহনত করেন, কষ্ট করেন, কিন্তু সংসদ, যে পার্লামেন্ট, আমরা একটা রাষ্ট্রের নীতি নির্ধারণী আইন প্রণয়নের যে জায়গা, যে সংসদ, ওই সংসদে আমরা সবসময় দেখতে পাই যে ঋণ খেলাপি, যারা শ্রমিকের রক্ত চুষে ফুলে ফেঁপে ওঠেন সেই ঋণ খেলাপি ব্যবসায়ীরা সংসদগুলোকে দখল করে। এবং সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন এই নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ঋণ খেলাপি ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছে। এবং এই ঘটনাটাই সবচেয়ে বেশি প্রতিবাদ জানানো উচিত ছিল বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো, এবং জাতীয় শ্রমিক শক্তি। কিন্তু এটা আমি আপনাদের প্রোগ্রামে এসেছি, সবাই তো বিভিন্ন সংগঠনের প্রোগ্রামে গিয়ে শুধু প্রশংসা করে, আমি আপনাদের একটু সমালোচনা করলাম যে আপনাদের তরফ থেকে আমরা তেমন কোনো আওয়াজ দেখি নাই। এই ঋণ খেলাপি ব্যবসায়ী, যিনি শ্রমিকের রক্ত চুষে ইতিমধ্যেই কুখ্যাত হয়েছেন, তালিকাভুক্ত হয়েছেন, তাকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের গভর্নর বানানো হয়েছে। সুতরাং আপনারা এটা মনে রাখবেন, এই যে বিজেএমই সহ বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের যে সংগঠনগুলো আছে, এই এখনকার যিনি গভর্নর, তার কাজ ছিল ওই সমস্ত ব্যবসায়ী সংগঠনে হয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে দেন দরবার করা। এখন তিনি নিজেই বাংলাদেশ ব্যাংকে বসেছেন। এর মানে হচ্ছে শ্রমিকের প্রশ্ন আগে তো উপেক্ষিত থাকতোই, এখন শ্রমিকদের রক্ত আরো বেশি চোষা হবে, আরো বেশি শ্রমিকদের রক্ত দিতে হবে, আরো বেশি শ্রমিকদের বেতন ভাতা মজুরি ইত্যাদি থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। সুতরাং প্রিয় ভাইরা, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে আপনারা আগের চেয়ে বেশি সোচ্চার হবেন। আপনারা একটা দাবি করেছেন যে শ্রমিকদের যেন মজুরি দিয়ে দেওয়া হয় ঈদের আগেই। এটা একটা অত্যন্ত পুরনো এবং গুরুত্বপূর্ণ দাবি। এই দাবির সাথে আমি সংহতি জানাচ্ছি। এবং ঋণ খেলাপি ব্যবসায়ী, ঋণ খেলাপি সংসদ সদস্য, ঋণ খেলাপি গভর্নর, তাদের উপর আপনাদের নজরদারি রাখতে হবে, শ্রমিক সংগঠনগুলোর নজরদারি রাখতে হবে। এবং সর্বশেষ যে কথাটা আমি আপনাদের বলতে চাই, শুধু শ্রমিকদের নিয়ে আপনাদের চিন্তা করলেই হবে না। বাংলাদেশ রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে বাংলাদেশের আইন পরিচালিত হচ্ছে, এগুলো নিয়েও আপনাদেরকে চিন্তা করতে হবে। সম্প্রতি যে নতুন সরকার এসছে, তারা শুরু করেছে একটা প্রতারণা দিয়ে। তারা সংবিধান সংস্কার পরিষদ, এটার শপথ নেয় নাই। এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলে শ্রমিকদের জন্য ভালো ভালো আইন আমরা বানাতে পারতাম, সংসদে শ্রমিকদের জন্য ভালো ভালো আইন বানানো যেত, সংবিধান সংস্কার করা যেত। কিন্তু এই সরকার শপথ নেওয়ার আগেই বাংলাদেশের জনগণের সাথে, মেহনতি মানুষের সাথে এক ধরনের প্রতারণা শুরু করেছে। এবং তারা সংবিধান সংস্কার, এটা শপথ তো নেয়ই নাই। 68%, বাংলাদেশে 68% জনগণ যে গণভোটের রায় দিয়েছে, সেই গণভোটকেও তারা তোয়াক্কা করছে না। এবং এই 68%-এর মধ্যে শ্রমিকরাই অংশে সবচেয়ে বড়। সুতরাং এই সরকার বুঝিয়ে দিয়েছে তারা আসলে শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে থাকবে। আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে অতি দ্রুত অবিলম্বে আপনারা কর্মসূচি নির্ধারণ করেন যে কিভাবে এই বর্তমান সরকারকে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি মানার জন্য বাধ্য করা যাবে। সেই জন্য রাজপথের কর্মসূচি দিতে হবে। এবং এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে জাতীয় শ্রমিক শক্তি সহ এখানে উপস্থিত শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে, আমি এই প্রত্যাশা করি।